অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় যে লাবণ্য সেনগুপ্তর কথার জবাব দিয়ে দীপা বলে, মিসেস লাবণ্য সেনগুপ্ত, আপনি তো হিসেবি ব্যবসায়ী, তাই হয়তো এখন আপনি চাইছেন আমাকে আর আমাদের মেয়েদেরকে দয়া করছেন, কিন্তু আপনি কি গ্যারান্টি দিতে পারবেন আপনার কান পাতলা ছেলে অন্য কোনো মেয়ের কথায় আবার আমাকে অপমান করবে না? এমন সময় রূপার উকিলকে নিয়ে হাজির হলো পুলিশ অফিসার। এক্ষুনি মিশকার কেসটা আদালতে উঠবে। ওদিকে রূপাকে সুস্থ করতে ব্যস্ত অর্জুন ও তার পুরো টিম। আদালতে সূর্যকে দেখে মিশকা বলে, আমি আসছি সূর্য, তোকে নিয়ে আমি অনেক দূর যাব। সূর্য রেগে গেলে মিশকা বলে, এটা কোর্ট, এখানে তুই আমার গায়ে হাত দিলে তোর জেল পর্যন্ত হয়ে যেতে পারে, তখন আমি তোকে কাছে পাবো না। তারপর দীপা আদালতে আসলে তাকে উপহাস করে মিশকা। আদালতে মিশকা বলে, তার বিরুদ্ধে অভিযোগগুলো সব ভিত্তিহীন, আমি আর সূর্য একে অপরকে অনেক আগে থেকে ভালোবাসি, কিন্তু মাঝে সূর্য দীপাকে দয়া করে, এখন সে সূর্যের জীবন থেকে আমাকে সরাতেই নতুন নতুন ষড়যন্ত্র করেই যাচ্ছে। আমার বিরুদ্ধে কোনো অভিযোগের প্রমাণ নেই, সূর্যকে জেরা করা হলে সূর্য বলে মিশকার বলা কথাগুলো মিথ্যে। দীপার বক্তব্যে দীপা বলে, আজ কিন্তু আমাদের জীবন নিয়ে এই কেসের শুনানি হচ্ছে না, হচ্ছে রূপাকে মারার চেষ্টা করার জন্য, আর সেটা করেছে মিশকা, তাই আলোচনা সেরেই হওয়া উচিত। মিশকার উকিল বলে, রূপা এই বয়সে তার মা দীপার পরক্রিয়ার বিষয়টি মেনে নিতে পারেনি। দীপাকে শান্ত করে রূপার উকিল। তারপর দেখানো হয় সিসিটিভির ফুটেজ, যা দেখে সূর্য তার মাকে বলে, ইচ্ছে করে আদালতে নয়, মিশকাকে আমি নিজ হাতে মেরে ফেলতে পারি। দীপাও রেগে যায়। মিশকার উকিল বলে, আমি মেনে নিচ্ছি এটা অ্যামিউটেড মার্ডার, কিন্তু মিশকার গাড়িতেই যে অ্যাক্সিডেন্ট হয়েছে তার কি প্রমাণ আছে? এই অপরাধের পেছনে তো অন্য কারো হাতও থাকতে পারে। নিজের প্রেমিকের কাছে হিরো সাজতে গিয়ে ডাক্তার অর্জুন চক্রবর্তী নিজেই এসব করেছেন। দীপা তার বক্তব্যে এমন কিছু কথা বলে যাতে করে মিশকার উকিলকে উইটনেস বক্সে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। অর্জুন তার বক্তব্যে এসব কিছু বলার পরে মিশকার উকিল আবারও বলে, সেদিন যে গাড়িটা রূপাকে চাপা দিতে চেয়েছিল সেই ড্রাইভারকে নিযুক্ত করেছিল অর্জুন চক্রবর্তী। কথাটা শুনে চমকে ওঠে সবাই। তাহলে কি করবে এবার অর্জুন? বন্ধুরা, তোমাদের কি মনে হয়? এক্ষুনি একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত। ধন্যবাদ।